গুড মর্নিং ফ্রম কার্গিল। আজ আমাদের লাদাখ ডে ট্রিপের সেকেন্ড ডে। আমরা কালকে শ্রীনগর থেকে লাদাখ এসেছি, আপনাদের সাথে সেটা শেয়ারও করেছি পুরো রাস্তাটা। আজকে আমরা আছি দি জজিলা হোটেলে, আর এটা কার্গিলে পুরো সুরু নদীর পাশে। আমি জাস্ট এই ভিউটা দেখাতে চাইছি। জায়গাটা এতটা সুন্দর, আমাকে যদি কেউ কার্গিলে বলে যে দিন সাতেক থেকে যেতে, আমি হয়তো এই হোটেলটায় বসে থেকে যেতে পারবো। আরেকটা জায়গা বলছি, আমি তো জাস্ট একটা পাশের ভিউ দেখালাম, আমি একটু পেছনের দিকটার ভিউ দেখাতে চাইছি। যারা কার্গিল আসতে চাইছে তাদেরকে আমি এই হোটেলটাকে হাইলি রেকমেন্ডেড করব। হোটেলটার যে পজিশনে আছে আর যা ভিউ, সেটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না। আজকের প্ল্যানিংটা আমি বলে দিচ্ছি। আজকে আমরা কার্গিল থেকে এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আমরা লের দিকে যাচ্ছি। লে এখান থেকে মোটামুটি 240 কিলোমিটার মতো। আবার সেই শ্রীনগর লে হাইওয়ের ওপর দিয়েই যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে আমরা চেষ্টা করব যা যা ভিউ পয়েন্ট আছে আর যা যা দেখার আছে সেগুলো আমরা কভার করেই লেতে ঢোকার চেষ্টা করছি। কার্গিল হোটেল থেকে চেক আউট করে আমরা এখন বেরিয়ে গেলাম। আর এখান থেকে আমি আপনাদেরকে পুরো কার্গিল শহরটা দেখা যাচ্ছে। আমরা আবার লে শ্রীনগর হাইওয়েতেই উঠে গেছি, তো পাশে শহরটা যতটা দেখা যাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। ওই দূরে শহরটা দেখা যাচ্ছে, একটু ফাঁকা আসুক দেখিয়ে দিচ্ছি। এটা হলো পুরো কার্গিল শহর। আসসালামু আলাইকুম। হ্যালো। শহরটা কিন্তু বেশ অনেকটাই বড়। আমার যতটুকু ইনফরমেশন জানা আছে সেটা হচ্ছে লাদাখের লের পরেই মনে হয় কার্গিলটা বড় শহর। এখান থেকে জাস্ট শহরের ভিউটা দেখুন, অসাধারণ। পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। একদম গাছ নেই কার্গিলকে কিন্তু বলা চলে না, মাঝে মাঝে বেশ ভালোই আমি গাছ দেখতে পাচ্ছি। যে জায়গাটা ছিলাম সেই জায়গাটা একটু কম ছিল, আবার যখন আর একটু ওপরে চলে আসলাম আবার গাছ দেখতে পাচ্ছি। সেরকম কিন্তু এখানে একদমই গাছ নেই দেখে মনে হচ্ছে না। হয়তো আরও ওপরে যত যাব গাছের পরিমাণটা বা সংখ্যাটা আরও কমে যাবে। এই জায়গাটা এতটা দারুণ লাগলো যে আমরা যেতে যেতে এই জায়গাটাতে দাঁড়ালাম। চারিদিকে জাস্ট ভিউটা দেখুন। ওখানে কালারগুলো এক একটা পাহাড়ের এক এক রকম। অসাধারণ এই জায়গাটা লাগছে।
আমরা শ্রীনগর থেকে লেতে যার সাথে যাচ্ছি সেটা হচ্ছে এই আদিল ভাইয়া। আদিল ভাইয়া আমাদেরকে দারুণ ড্রাইভ করে শ্রীনগর থেকে কার্গিল, এবার কার্গিল থেকে লেতে নিয়ে যাচ্ছে। তো এই আদিল ভাইয়ার সাথে একটু কথা বলে নেব, জেনে নেব আদিল ভাইয়া আর কি কি প্রোভাইড করে। আমরা যে এসছি একটা আমাদেরকে होंडा अमेज गाड़ी प्रोवाइड करेছে। तो भैया आपके पास और भी अगर बड़ा कोई ग्रुप आना चाहिए तो आपके पास बड़ा गाड़ी भी है? हाँ जी, बड़ा गाड़ी भी मिलेगा, इनोवा भी मिल जाएगा। इनोवा भी मिलेगा, तवेरा है, टेम्पो ट्रैवलर है। ओके ओके, आदिल भैया बहुत अच्छे हैं, बहुत अच्छे तरह से घुमा देंगे। इसके पास और भी गाड़ी है और भी ड्राइवर है, आप लोग चाहे तो कांटेक्ट कर सकते हैं। मैं कांटेक्ट डिटेल्स दे दूँगी डिस्क्रिप्शन बॉक्स में। কার্গিল থেকে লে যাওয়ার পথে লুবায়ুন বলে একটি জায়গা পড়ে, সেই জায়গাটা ক্রস করলেই কিন্তু আছে এই মুনল্যান্ড। এই জায়গাটা মুনল্যান্ড নামেই বিখ্যাত। জায়গাটা কেন মুনল্যান্ড নামে পরিচিত সেটা নিশ্চয়ই আমাকে আলাদা করে বোঝাতে হবে না, কারণ এখান দিয়ে গেলে সত্যি মনে হচ্ছে যেন চাঁদের মধ্যে আমাদের কেউ রাস্তা বানিয়ে দিয়েছে। ওখানকার স্থানীয় লোককে জিজ্ঞেস করার পর তারা বলল যে পূর্ণিমার রাতে এখানে একদম মনে হয় চাঁদে চলে এসেছি। তো আমার তো আর পূর্ণিমার রাত দেখা হলো না, তবে যেটা দেখেছি সেটা আমার সত্যিই কিন্তু চাঁদেই আছি বলে মনে হলো। মাঝে মাঝে ভ্যালি মতো জায়গায় সবুজের আনাগোনা, আবার কখনো এই সবুজটা না দেখতে পেয়ে শুধু খালি পাহাড় দেখতে পাওয়া, এটা কিন্তু অসাধারণ অভিজ্ঞতা ছিল আমাদের। আমার ক্যামেরায় আমি কতটা ধরতে পেরেছি আমি জানি না, তবে সামনে দেখলে লাদাখের সৌন্দর্য বিবরণ করা মুশকিল। কার্গিল থেকে লে যাওয়ার পথে আমাদেরকে এরকম দুটো পাস পার করতে হয়েছিল, তার মধ্যে কিন্তু এই একটা পাস যেখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম আর আমাদের অক্সিজেনের কোনো সমস্যাই আমরা বুঝতে পারিনি। চারিদিকের এই সৌন্দর্য বারবার আমাদের মুগ্ধ করছিল। আমরা ম্যাগনেটিক হিলের প্রায় কাছাকাছি চলে এসেছি, ম্যাগনেটিক হিলে দাঁড়াবো। তো ম্যাগনেটিক হিল যাওয়ার আগে আমি আবার বাইরেটা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। আমরা ম্যাগনেটিক হিলে আছি, এখানে গাড়ি নিউট্রালে দাঁড় করিয়ে রেখে গাড়ি নিউট্রালে দাঁড় করিয়ে রেখে আদিল ভাই হাত ছেড়ে দিয়েছে, গাড়ি আপনা আপনি পেছনে চলে যাচ্ছে। আদিল ভাই কিন্তু গাড়িতে হাতই দেয়নি, জাস্ট নিউট্রাল করে দু হাত তুলে রেখে দিয়েছে, গাড়ি পুরো পেছনে যাচ্ছে। গাড়ি পেছনেই যাচ্ছে। আমরা ম্যাগনেটিক হিলের আশেপাশ দিয়ে যাচ্ছি, গাড়ি ওখান দিয়ে গাড়ি আপনা নিউট্রাল থেকেই পেছনে চলে যাচ্ছিল।
এখন গাড়ি নাকি পিকআপও নিচ্ছে না, बोलिए एक्सीलेटर एक्सेलेटर दाबियो রেখেছে, গাড়ি पिकअपও নিচ্ছে না। एक रीजन है कि हवा जो है वो गाड़ी की तरफ हो रहा है। বাট এটা কিন্তু একটা রিয়েলি ম্যাজিক। এটাই হলো ম্যাগনেটিক হিল, এই এরিয়াটা পুরোটাই। চলে এসছি পাত্থর সাহিব গুরুদ্বারা। ম্যাগনেটিক হিলের বেশ কাছেই এই পাত্থর সাহিব গুরুদ্বারা। এটা হচ্ছে গুরুদ্বারা শ্রী পাত্থর সাহিব। এখানে সবাই কিন্তু লে থেকে ঘুরতে আসে। এটা শ্রীনগর থেকে আসার পথে হাইওয়ের পাশেই পড়ে। যারা শ্রীনগর দিয়ে আসবে না, লোকাল সাইট সিনার, লে লোকাল সাইট সিনও এই পাত্থর সাহিব গুরুদ্বারা ভিজিট করানো হয়। যেহেতু আমরা শ্রীনগর থেকে আসছি, তো আমরা যাওয়ার পথে দেখেই যাই। এই গুরুদ্বারা পাত্থর সাহিবেতে গুরু নানকজি নিজে এসেছিলেন 1517-তে। আর এখানকার হিস্ট্রিতে যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে ওনাকে কিছু শয়তানেরা মারার চেষ্টা করেছিল একটা বড় পাথর ফেলে। সেই পাথরটা গুরুদ্বারার ভেতরেও রাখা আছে। আরও এই হিস্ট্রির ডিটেলসে জানতে গেলে আমি এখানে ভিডিওতে আমি শেয়ার করে দিলাম, আপনারা চাইলে পড়েও দেখতে পারেন। তবে জায়গাটা কিন্তু বেশ সুন্দর, খুব শান্তিপূর্ণ, আর লে থেকে ভীষণ কাছে। পাত্থর সাহেব গুরুদ্বারা হয়ে আমরা এবার লে শহরের দিকে চলছিলাম। লে শহর পাত্থর সাহেব গুরুদ্বারা থেকে কিন্তু বেশি দূরে নয়, এই 20 থেকে 25 মিনিটের মতো লাগবে, তবেই আমরা লে শহরে পৌঁছে যাব। এই রাস্তাটা শহরের যত কাছে যাচ্ছিল সৌন্দর্য যেন আরও বেশি করে বেড়ে যাচ্ছিল, আর দূর থেকে যেন অসাধারণ লাগছিল ওই দূরের স্নো ক্যাপড মাউন্টেনগুলো। ওখান থেকে মোটামুটি আধা ঘন্টার মধ্যেই আমরা পাত্থর সাহেব গুরুদ্বারা থেকে পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেল এরিয়াতে। পৌঁছে গেছি আমাদের হোটেল লাদাখ কন্টিনেন্টালে। জার্নিটা পুরো অসাধারণ ছিল। ভিউয়ের তো মানে যেটা আমি শব্দে প্রকাশ করতে পারবো না, আর রাস্তার কন্ডিশন প্রচণ্ড ভালো। এটা হলো আমাদের হোটেলের লেতে রুম। হোটেল লাদাখ কন্টিনেন্টাল। রুম কিন্তু বেশ বড়, আর এক দেখাতেই আমার অনেকটাই পছন্দ হয়েছে। একটাই প্রবলেম, এটা সেকেন্ড ফ্লোরে। টয়লেট আপনাদের একটু বারান্দা থেকে ভিউটা দেখাচ্ছি। রুমের সাথেই আছে টেরাস। এই টেরাসটা এখানে ফাটাফাটি লোকেশন, আর চারিদিকের ভিউটা জাস্ট দেখাচ্ছি। এখানে বসে কিন্তু টাইম কেটে যাবে। হোটেলটা আমার একবারে দেখেই পছন্দ হয়ে গেছে।
কার্গিল থেকে লে পর্যন্ত এই ব্লগটি আমার এতদিনই থাকলো। আমি এরপরে চলে আসবো আমার লাদাখ সিরিজের নতুন একটি এপিসোড নিয়ে। আর এই ব্লগটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব সেই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবার। আর আমার চ্যানেলটি কেমন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি পছন্দ হলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।